হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এই যে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এখন সময় সকাল যে ৮টা। আর এখন এই যে দেখাইতেছি আপনাদেরকে। এটা আমাদের মূলত ঘরের কাজ চলতেছে। এখনও পুরোপুরি শেষ হয় নাই। যে ছাদের উপরে কাজ চলতেছে আর কি, মিস্ত্রিরা কাজ করতেছে। আসলে বন্যার পর থেকে অনেক দিন কাজ বন্ধ ছিল, কারণ লক্ষ্মীপুরে তো অনেক বন্যা ছিল। এটা আপনারা সবাই জানেন। অনেকের ঘর বাড়ি বুক পরিমাণ কোমর পরিমাণ পানি এখনও অনেকের বাড়িতে আছে। আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে আসলে অত ওঠে নাই। এই যে এগুলা দেখতেছেন, এগুলো আমার মায়ের আচার। আমার মায়ের হাতের আচার 2-3 বছর সংরক্ষণ করা যায়। উনি ওই যে আচার বানানোর সময় যে সিরকাটা আছে, সিরকাটা একসাথে ঢেলে দেয় আচারের সাথে, যাতে মিশে যায়। এটা সহজে নষ্ট হয় না। এরপরে নর্মাল ফ্রিজে রাখি দেয়। আর এই যে 2-3 মাস পর পর একটু বাইর করি, রোদ দিয়ে রাখে আর কি। এভাবে আসলে আচার সংরক্ষণ করে রাখলে অনেক ভালো। আমি দেখতেছি আমার মায়ের হাতের এই আচারগুলো আসলে সহজে নষ্ট হয় না, 2-3 বছর পর্যন্ত থাকে। উনি এইভাবে আচার ভরে আমাদের ভাই বোন সবারই দেয়, আমার আম্মার। কারণ আমার ভাই বোন একটা, আমরা তো এক জায়গায় থাকি, এই কারণে উনি সিজন আসলে এভাবে করে। জাম সত্য যেটা ওইটাও করে রাখে আর কি। এই যে এখন চলে আসলাম, দুপুরবেলা রান্না করতেছে আর কি। ছোটো মলা মাছ বোনা করতেছে, আলু দিয়ে ইলিশ মাছ রান্না করবে এই আর কি। আমাদের এদিকে তো আসলে সবাই মাটির চুলায় রান্না করে। এটা আমরাও মাটির চুলায় রান্না করি। গ্যাস আছে, গ্যাসে যা আছে নাস্তা পানি ওগুলাই তৈরি করা হয়। আসলে মাটির চুলার রান্নায় অনেক মজা। আপনারা কে কি মনে করেন? তবে আমাদের কাছে মাটির চুলার রান্নাটা বেশি মজা লাগে এই আর কি। এটা মূলত ইলিশ মাছ। এই যে ইলিশ মাছগুলা ভাজলাম না, কারণ মাছগুলা তাজা, বাজার থেকে আনলো আর কি মাত্র। এই যে ইলিশ মাছ রান্না শেষ আর কি। এরপরে যে এটা বোয়াল মাছ বোনা হলাম, চুটকি দিয়ে কাঁঠালের বিচি আলু দিয়ে এটা একটা তরকারি, আর পেঁপে ভাজি। এই হলো দুপুরের মেনু। এরপরে যে আজকে বিকেলে ছাদে আসার পরে আমাদের এই কমলা গাছটার দিকে তাকিয়েছিলাম। এখানে আসলে অনেকগুলো কমলা ছিল পাকা, কিন্তু এখন 5-6টা আছে। ক্যামেরাতে দেখা যায় কিনা জানি না। এই আর কি। এই যে দেখেন এখনো বন্যার পানি আছে। এটা আমাদের মূলত কলা বাগান। আমার ছেলের আবদার রাখতে গিয়ে আসলে পানির ভিতরে নেমে আমার এই কলার মোচাটা নিতে হবে। তো কী করার, ছেলের আবদার তো রাখতে হবে, তাই পানিতে গেছিলাম। আমি এক হাত দিয়ে আসলে নিতে পারতেছি না, তারপরে আসলে অনেক চেষ্টা করলাম নেওয়ার জন্য। এরপরে এই যে 2 হাত দিয়ে চেষ্টার পরে তারপর আমি এই যে কলার মোচাটা নিতে পারলাম আর কি। এই যে এই কলার মোচা দিয়ে আমাদের এদিকে আসলে সবাই ভর্তা বানায়। আপনারা কে কীভাবে খান জানাবেন আর কি। আমরা আসলে এটাকে বেশি ভর্তাই বানাই। এটার সাথে কলা দিলে আরও মজা লাগে। এই যে দেখেন, এটা হলো আমাদের কলা বাগান। সব গাছ কেটে ফেলেছে আর কি। বন্যার পানিতে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, এখনও পানি কমে নাই পুরোপুরি, এখনও এটা হাঁটু পরিমাণ পানি। যাই হোক, এই যে আমি এখন কলার মোচাটা কেটে পরিষ্কার করে নিলাম। এটা মাখার জন্য ভর্তা বানাবো। তেঁতুলের আটা ভিজিয়ে রাখলাম আর কি। তেঁতুলের আটা দিব এর সাথে। আর এই যে মরিচ গুঁড়া, লবণ, বাটা মরিচ দিলে এই রান্নাটা আসলে ভর্তা দুইটাই মজা। আমি এই যে তেঁতুলের মাখাটা দিয়ে দিলাম। এরপর এটা আমি সুন্দর করে মেখে নিব আর কি। মেখে নেওয়ার পরে আসলে এটা খেতে অনেক মজা। আপনারাও ট্রাই করতে পারেন। আমাদের এইখান থেকে আসলে আশেপাশে সবাই কলার মোচাটা নেয়, যেহেতু আমাদের কলা বাগান ছিল। এখন তো কেটে ফেলেছে আর কি। এই যে দেখেন তেঁতুলের দিয়ে এর সাথে যদি কামরাঙ্গা দেয়া হয় তাও কিন্তু অনেক মজা হয়। আমরা মাঝে মাঝে আসলে বিকেলবেলা এভাবে ভর্তা বানিয়ে খাই আর কি। গ্রাম অঞ্চলে আসলে অনেকে অনেকভাবে খায়, পাহাড়ি অঞ্চলে অনেকে আবার এটাকে অনেকভাবে রান্না করে খায়। কেউ এটাকে রান্না করে খায় আর কি। তবে আমরা রান্না করি না। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।